কোজাগরি অ্যাওয়ার্ড পেতেই দারুণ খুশি হলো তোতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরিরা তো সবাই মিলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এরপর গাড়িতে উঠে বেরিয়ে পড়ে। অন্যদিকে তোতারা এখনও গল্প করে যাচ্ছে। তোতার শাশুড়িমা বলে, চলো চলো বৌমা, আমরা সুন্দরভাবে রেডি সেডি হয়ে চলে যাই। ওখানে গিয়ে সবার সাথে আলাপ হবে, কথা হবে, দারুণ মজা হবে। কত নতুন নতুন মানুষজন আসবে বলো। তোতা বলে, হ্যাঁ, এটা ওদের অনেক বড় প্রোগ্রাম, আর এখানে অনেক গুণীমানী মানুষ আসে, চলো আমরা রেডি হয়ে নিই। তার আগে তুমি তো চা খাবে মা, আমি তোমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি। আসমানের মা তখন বলে, না না বৌমা, এই গরমের বিকেলে আর চা খেতে ভালো লাগে না, তার থেকে আমি বরং একটু শরবত করে নিয়ে আসি, তুমি বসো, আমি নিয়ে আসছি। কিন্তু তোতা বলে, না না, তুমি কেন নিয়ে আসবে, আমি নিয়ে আসছি, তুমি বরং একটু বসো। এরপর আসমান বলে, নাও নাও তাড়াতাড়ি শুরু করো, এরপর কিন্তু লেট হয়ে যাবে। এর মধ্যেই তোতা বলে, কিচ্ছু লেট হবে না, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই আসমানের মা বলে, সত্যি মেয়েটাকে দেখে না এত খারাপ লাগে। আচ্ছা, আমাদের সাথে না হয় শত্রুতা, কিন্তু তোতা তো ওই বাড়ির মেয়ে, তোতার সাথেও যে কেন এরকম করে বুঝতে পারি না। এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তখনই বিধানবাবু বলে, আসলে কি করবে বলো গিন্নি, আমাদের জীবনে, আমাদের সমাজে এমন অনেক মানুষ থাকে যারা এরকম একগুঁয়ে টাইপের, যেটা করবে বলে মনে করে সেটাই করে। কিন্তু আমার মনে হয় টাকা পয়সা সম্পত্তি বাড়ি গাড়ির থেকে বড় হচ্ছে ভালোবাসা। মানুষ যদি অপর মানুষকে ভালোবাসতেই না পারে, তাহলে এই সব কিছু দিয়ে কী বা হবে। আমার তো মনে হয় না এই সব কিছু আদৌ কোনো কাজে লাগতে পারে। কি বলিস আসমান? আসমান তখন বলে, বাবা তুমি একদম ঠিক কথাই বলেছো। এরপরেই তখনই আসমানের মা বলে, দেখোই না, ওখানে গিয়ে না আমি সবাইকে বলবো যে হ্যাঁ গো, আমার বৌমা কি তোমাদের বাড়িতে গিয়ে অনেক বেশি ভাত খেয়ে নিত, যে ওকে বললে না। আমার বৌমাকে আমি বলবো সবসময় মুখে হাসি রাখতে, অন্য কাউকে বুঝতে দিলে চলবে না যে আমরা কেমন আছি, বরং এটা বোঝাতে হবে আমরা কতটা ভালো আছি, তাহলেই মজা হবে। এরপরে বিধানবাবু বলে, সত্যি গিন্নি, তুমি কিন্তু একদম ঠিক কথা বলেছো এটা। তবে আমি চাই মেয়েটাকে সমস্ত দিক থেকে খুশি করতে, কারণ আমি জানি উদ্দালক বসু তার মেয়েকে ভীষণই ভালোবাসতো। আমিও চেষ্টা করি তাই তোতার পাশে থাকার, তোতাকে ভালোবাসার। এই বাবা কিন্তু তোতাকে ঠকাবে না, এই বাবা সবসময় তোতাকে আগলে রাখবে। তখনই আসমান বলে, বাবা সেটা তোতাও খুব ভালো মতন জানে, তুমি এইসব নিয়ে আর ভেবো না তো। এর মধ্যেই সবাই রেডি হয়ে গেছে, আর আসমান তখন বলে, তোতা এত করে তোকে বললো তুলি, তুইও তো যেতে পারতিস। তুলি তখন বলে, না রে দাদাভাই, তোরা যা, আর সম্রাটও তো আসবে, আমাকে বাড়িতে থাকতেও হবে বুঝলি। আর সব থেকে বড় কথা, তোরা তো যাচ্ছিস, তুই যাচ্ছিস, মা যাচ্ছে, বৌদি যাচ্ছে, তিনজন তো যাচ্ছিস, যা না, ঘুরে আয়, তারপরে বাকিটা দেখা যাবে। এরপর আসমান, তোতা আর আসমানের মা তিনজন মিলে রেডি হয়ে গেছে বেরোবে বলে। অন্যদিকে দেখা যায় কোজাগরিরা পৌঁছে গেছে। তখনই কিছু মহিলা বলে, আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম, আপনারা ভালো আছেন তো সবাই? কোজাগরি বলে, হ্যাঁ সব ভালো আছে। আমরা কোথায় বসবো? তখনই সেই মহিলা বলে, আপনি তো ফার্স্ট রোতে বসবেন, আর পরের দিকে যে চেয়ারগুলো থাকবে সেখানে আপনার সমস্ত লোকজনেরা বসবে। কিন্তু কাকা দাদু কোনোভাবেই পেছনের সিটে বসতে চায় না, আর বলে, হবে না হবে না, না 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 না, আমার ফুটবল প্রাইজ পাবে আর আমি পেছনের রোতে বসে দেখব, এটা হবে না কোনোভাবেই। তখনই সেই মহিলাটা বলে, ফুটবল মানে বুঝতে পারলাম না, কে ফুটবল? কোজাগরি বলে, কাকু তুমি কিন্তু আবার বড্ড বাড়াবাড়ি করছো, আমার কিন্তু একদমই ভালো লাগছে না। কাকু তখন বলে, আরে তুই এত ভাবছিস কেন, আমাকে কথা বলতে দে না। এই যে দেখুন ম্যাডাম, আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন, অনুষ্ঠান করছেন, আপনারা যদি এইরকম করেন আমাকে, তাহলে কি করে হবে? হ্যাঁ, আমি না কর্নেল ছিলাম, হ্যাঁ আমার কাছে না বন্দুক আছে, আমি সবসময় বন্দুকে গুলি করে ঘুরে বেড়াই, মাথাটা গরম হয়ে গেলে কিন্তু অন্য রকমের কেস হয়ে যাবে। হ্যাঁ, তখনই সেই মহিলাটা রীতিমতো ভয় পেয়ে যায়। এরপর কোজাগরি বলে, ও কাকু তুমি এসব কি করছো, তোমার এই সমস্ত কথা তো আমার মাথায় ঢুকছে না। কাকু বলে, এই তোকে বলেছি না চুপ করতে। এরপর সেই মহিলাটা বলে, ঠিক আছে ঠিক আছে, আপনি আসুন, আমরা ব্যবস্থা করছি। এরপর প্রথম রোতে একটা সোফা দিয়েছে, সেখানে কোজাগরি আর কাকা দাদু বসেছে, আর কোকো আর খিলখিল পেছনের চেয়ারে বসেছে। এরপরে কোজাগরি বলে, তুমি যে কি করো না, সত্যি আমার রীতিমতো মানে হাসি পায়। কাকা দাদু বলে, আরে তোর প্রাইজ পাওয়া বলে কথা, আমরা যদি সামনে থেকে না দেখি তাহলে কি করে হবে। কোজাগরির সাথে এসেছে গাবলু আর ফকিরও, ওরা পেছনের দিকে বসেছে। এর মধ্যেই খিলখিল বলে, কাকা দাদু পারেও বটে, বড্ড মজার মানুষ। কোকো তখন বলে, ঠিক বলেছ, একদমই তাই। আরে বলছিল হনুলুলুতে নাকি আবার রান্নাও করে এসেছে, মানে যাহা তা লেভেলের বলে। এর মধ্যেই
তোতা চলে এসেছে, তোতা, আসমান আর আসমানের মা। তখনই সিকিউরিটি বলে, আপনারা কার্ড আছে আপনাদের কাছে? এরপরই তোতা বলে, না দাদা, আমাদের কাছে তো কার্ড নেই, তবে হ্যাঁ আমার মা কোজাগরি বসু উনি প্রাইজ পাচ্ছেন, তাই আমরা দেখতে এসেছি, আমরা দেখতে যেতে পারবো না? তখন সে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবেন, যান ভেতরে যান। এরপর তোতারা সবাই মিলে এসে বসে পড়েছে। আর তখনই কোকো পেছনে ঘুরে দেখে তোতা এসেছে আর বলে, কি ব্যাপার তোতা, একবারও কোকো দিদিকে ডাকলে না, কি ব্যাপার, হ্যাঁ ভুলেই গেছো? তোতা বলে, ও কোকো দি, তুমি আমাকে চেনো নাকি? কোকো তখন বলে, আমি জানি তোমার আমার উপরে রাগ হয়েছে, কিন্তু কি করব বলো, আমি তো জানি যে তোমার সাথে কথা বললে টিনটিনের বিয়ের ব্যাপারটা আমি তোমাকে বলে দেবো, তুমি তো সবই জানো ওই বাড়িতে কি কি হচ্ছে। তখনই আসমানের মা বলে, সে তো জানি, তা ওই বাড়িরই তো নেমন্তন্ন করলে কি এমন ক্ষতি হতো শুনি? এরপর কোজাগরি বলে, আরে তোতা তুই এসেছিস? তোতা বলে, মা আজকে তোমার জীবনের এত বড় একটা দিন আর আমি আসবো না সেটা হতে পারে? এরপরে আসমানের মা বলে, তা দিদি আর তো কাউকে দেখছি না, আপনার ছেলেরা আসেনি? তখনই কোজাগরি বলে, আমার ছেলেরা কি আর এত সহজে আসবে? তারা তো মেনেই নিতে চাইছে না যে আমি একটা পুরস্কার পাচ্ছি। যাই হোক, আমি সে সমস্ত নিয়ে ভাবি না, কিন্তু আপনারা এসেছেন, আপনি এসেছেন, আমার খুব ভালো লাগছে। আসমানের মা তখন বলে, আসতে তো হতোই, আপনিও তো আমাদের মতন একজন সাধারণ গৃহবধূ ছিলেন, সেখান থেকে এত অসাধারণ কাজ করে আজকে এই জায়গাটায় উঠে এসেছেন, আজ আমাদের আনন্দ হবে না? আজ প্রত্যেকটা গৃহবধূর অনেক আনন্দ হবে। কোজাগরি তো আসমানের মায়ের কথা শুনে দারুণ খুশি হয় আর বলে, ঠিকই বলেছেন, আজকে আমার এই জয়টা প্রত্যেকটা গৃহবধূর জয়, যারা কিনা সেই সকাল থেকে উঠে হেসেল সামলায়, বাড়িঘর সামলায়, তারপরে আবারও ছেলে মেয়েকে স্কুলে পড়তে দেওয়া, সব কিছু একা হাতে সামলায়। আজকে সেই সব মহিলার একসাথে জয়ের দিন। হ্যাঁ, হয়তো প্রাইজটা আমি একা পাবো, কিন্তু তাদের উদ্দেশ্যেই তো আজকে আমার এই বার্তাটা, তাই না? তখনই আসমানের মা বলে, ঠিক কথা, কিন্তু দিদি আপনি আপনার মেয়েকে না জানিয়ে এটা কিন্তু বড্ড বেশি ভুল করেছেন। আমার বৌমা কিন্তু খুবই কান্নাকাটি করেছে, যেটা আমার একদমই ভালো লাগছিল না। কোজাগরি বলে, কি করব বলুন, আমি তো জানি আমি যদি তোতাকে ফোন করি তাহলে তোতাকে আগে বলতে হবে টিনটিনের বিয়ের কথা, কিন্তু সেটাই বা আমি কি করে বলতাম? কারণটা তো খুব ভালো মতন জানেন। আসলে আমার কিছু করার নেই, আমিও এই বিয়েতে থাকতাম না, কিন্তু আমি তো মা, আর জানেনই তো মাদের এই বিয়েতে কত নিয়ম থাকে, সেই জন্যই থাকতে হয়েছে, না হলে আমাকে কেউ রাখতও না, আর আমি থাকতামও না, আমার একদমই থাকার ইচ্ছে ছিল না এই বিয়েতে। অনেক সুবিধা অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি দিদি, জানেন তো, কি করব বলুন? সংসারের এই টানাপোড়েনে আমার জীবনটা একেবারে শেষের পথে। তবে হ্যাঁ, নতুন নতুন কাজ করে এরকম জায়গায় আসতে পেরে খুবই ভালো লাগছে। একটা সময় তো জীবনের সব আশা ছেড়েই দিয়েছিলাম, তাই না? তোতা বলে, মা তুমি এসব নিয়ে আজকের দিন আর ভেবো না, আজকে তোমার জীবনে অনেক বড় একটা দিন, তুমি খুবই আনন্দ করো। এর মধ্যেই মঞ্চে যিনি সঞ্চালিকা ছিলেন তিনি তখন বলতে থাকেন যে এবারে মঞ্চে ডেকে নেব সেই সব মানুষদের যারা অসাধারণ কিছু কাজ করেছেন। প্রথমে একজন অন্য কাউকে ডাকে, আর সেকেন্ড যাকে ডাকে সেটা হলো কোজাগরি বসু। আর এটা শোনার পর তোতা, আসমান দারুণ খুশি হয়ে জোরে জোরে হাততালি দিতে থাকে।